তিনি তৃণভূষিত স্থানে চড়ান হে, আমার সুসারার হইবে না। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মতে লিখিত সুসমাচার 2 অধ্যায় 16 পদ। সেখানে পড়ি, পরে হেরোদ যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছীকৃত হইয়াছেন, তখন মহাক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতদের নিকটে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন তদনুসারে 2 বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈতলেহেম ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সে সকলকে বধ করাইলেন। মানুষ যখন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করল, তারা পাপের দাস হল, আর এই পাপের জন্য মানুষ ঈশ্বরের দণ্ডের ভাগীদারও হল। এই কারণেই মানুষকে বাঁচাবার জন্য প্রেমিক ও ধার্মিক ঈশ্বর মানুষের উদ্ধারের পথ প্রভু যীশু খ্রিস্টতেই সৃষ্টির প্রারম্ভ থেকে নির্দিষ্ট করে রেখেছেন। সময়ে সময়ে ঈশ্বরের বিরুদ্ধাচারী শয়তান বিভিন্ন প্রচেষ্টা ও প্রয়াস করেছে যেন মানুষের উদ্ধার কখনোই না হয়। যেমন হেরোদ রাজা সেই প্রদেশের সমস্ত শিশু যাদের বয়স 2 বছর পর্যন্ত ছিল তাদেরকে হত্যা করেছিল, যেন ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ হয়, যা তিনি পূর্বেই ভবিষ্যৎবাণীর দ্বারা স্থির করে রেখেছিলেন। শুধু একটি বিষয় মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের জন্য উদ্ধারের পথ প্রস্তুত করেছেন। তাকে বিশ্বাস করে আপনি ঈশ্বরের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া এই উদ্ধারকে লাভ করে শয়তানের পরিকল্পনাকে বিফল করতে পারেন। ধন্যবাদ।